এ দুস্তগণ, আল্লাহ রাসূল কি বললেন? ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ, ইহুদিরা যা করে তার উল্টা করো। তুমি কি করতেছো? পারা মূর্তি বানাইয়া নিয়ে বাইর হয়, ঢোল খুঞ্জুরি নিয়ে বাড়ায়, নাচতে নাচতে যায়, ডেজে বাজায়। কি বাজায়? ডেজে বাজায়। তালে তালে তারা তাল মেলাইয়া দেয় রে। তুমি হুসেনের নাম দিয়ে এবার তালে তাল মেলাইবা। তুমি হয়তো মুসলমান হয়ে থাকো, আর তা নাহলে তুমি হিন্দু হয়ে থাকো, কিন্তু মুসলমানের নাম দিয়ে তুমি এটা করবা, এটা কোনোদিন মানা যাবে না। হয় তুই মুসলমান হয়ে থাক, আর তা না তুই হিন্দুর মধ্যে যা, কোনো কথা নাই, কোনো কথা নাই। কিন্তু আতশবাজি আর এই তাজিয়া বানিয়া মুসলমানের নাম দিয়া রাসূলকে ঠেস দিবি, দুঃখ লাগাবি, আর রাসূলের নামাসা কলিজার টুকরা ফাতেমা নয়নে মনি আখের ঠান্ডা তার নাম দিয়া এমন কার্যকলাপ করা হবে, এটা মুসলমানরা কোনোদিন সহ্য করে নিবে না। আমার আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম যখন নাকি এই জমিনের মাধ্যমে বৃষ্টি অবতীর্ণ করে, সেটা ছিল মাহে মুহররমের 10 তারিখ, যেদিন আল্লাহ রহমত নাজিল করে এই জমিনের মাধ্যমে, সেটাও ছিল মাহে মুহররমের 10 তারিখ। ইউসুফ আলাইহিস সালামকে আমার আল্লাহ যখন কুয়া থেকে বার করলো রে, এই কুয়া থেকে বার করাটাও ছিল, ওই দিনটাও ছিল মাহে মুহররমের 10 তারিখ। আমার বন্ধুগণ আর ভাইরা, তাহলে বোঝা যাইতেছে এমন করে আরো অনেক নবী আছে গো। আইয়ুব আলাইহিস সালামের বেমার, নূহ আলাইহিস সালামের কিস্তি, ঈসা আলাইহিস সালামের জন্ম, আসমানে উঠে নেওয়া, হযরত ইয়াকুব আলাইহিস সালামের বিনাইটা ঘুরে আসা, আর এমন করে আমার বন্ধুগণ ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুনের থেকে বাঁচানোর জন্য যেটা দিনটা ছিল, যেদিন নাজাত পাইল, ওইটাও ছিল মাহে মুহররমের 10 তারিখ। তাহলে কতগুলা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে রহমত রাইখা দিল, কেমন যে একটি বরকত রাখলেন রে, সেটার নাম হলো মাহে মুহররমের 10। এবার বন্ধুগণ আর ভাইরা, এই মাহে মুহররমের নামে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নাম দিয়া অনেক বন্ধু আছে রে, তাজিয়া নিয়ে তারা বাড়াবে, অনেক বন্ধু আছে ঢোল নিয়ে তারা বাড়াবে, অনেক বন্ধু আছে নাচবে। ইহুদিরা যেইভাবে চাল চল করে, নাসারানারা গায়ের মুসলমানেরা যেইভাবে ঢোল ঢাংরা ফুর্তি আনন্দিত করে ওদের উৎসবের মাধ্যমে, আমার মুসলমানেরা অনেক বন্ধু এমন আছে হুসাইনের নাম দিয়া, দিনের নাম দিয়া, হুসাইনের প্রেম আর ভালোবাসা দেখায়া, নবীর আশিক দেখায়া রে তাজিয়া বার করে ঢোল খুঞ্জুরির সাথে তারা নাচা নাচি করে। এ আগুনের উপরে চলে, আগুনের আতিশিক করে, এটা হলো ইহুদিদের কাজ। আগুন দিয়ে বাজি খেলাটা এটা মুসলমানের নয়, এটা মুসলমানের নয় রে আমার বন্ধুরা, এটা মুসলমানের নয়, এটা হলো ইহুদিরা। কেন না? আপনারা জানেন এই আতশবাজি যে করেছিল, সেটার নাম আমি এখন যদি বলি আপনারা অবশ্যই চিনতে পারবে। সেটা কি আমার বন্ধুগণ ভাইরা? ইব্রাহিম খলিলুল্লাহ, তার যে বাবা ছিল আজর, আগুনকে পূজা করত, মূর্তিকে পূজা করত। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, বাবা না না না, এই আগুনকে যে তুমি পূজা করো, আগুন আতশবাজি যে তুমি করো, এটা কোনোদিন খোদা হইতে পারে না, এটা কোনোদিন তোমাকে বাঁচাইতে পারে না। মূর্তিকে যে পূজা করো, এটা তোমাকে কোনোদিন বাঁচাইতে পারে না। আমার বন্ধুগণ আর ভাইরা, এই হযরতে জানে না শাহ, জানে না ওয়াসা, ইমাম হুসাইন তার নামখানা দিয়া ইসাই গুনেরা, আমার বন্ধুগণ শিয়ারা
তারা এমন করে আজকে ওই আগুন আতশি খেলছে। যারা হুসাইনের নাম দিয়ে এইভাবে আগুন আতশি করেন এবং তাজিয়া বার করে ঘোড়া বানায়া মূর্তি বানায়া যারা এইভাবে ঢোল খুঞ্জুরির সাথে হুসাইন হুসাইন বলে কান্দেন আর চিৎকার পারেন, খুদার কসম, খুদার কসম, তুমি কুরআনের খেলাফ, তুমি আল্লাহর হুকুমের খেলাফ করছো, তুমি ইমাম হুসাইনের খেলাফ করছো, তুমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমের তুমি খেলাফ করছো, আর তুমি মুসলমান হইতে পারো না। এটা কিন্তু মনে রাখবা আমার বন্ধুগণ আর ভাইয়েরা। এ দুস্তগণ, আল্লাহ রাসূল কি বললেন? ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ, ইহুদিরা যা করে তার উল্টা করো। তুমি কি করতেছো? ওরা মূর্তি বানাইয়া নিয়ে বাইর হয়, ঢোল খুঞ্জুরি নিয়ে বাড়ায়, নাচতে নাচতে যায়, ডেজে বাজায়। কি বাজায়? ডেজে বাজায়। তালে তালে তারা তাল মেলাইয়া দেয় রে। তুমি হুসেনের নাম দিয়ে এবার তালে তাল মেলাইবা। তুমি হয়তো মুসলমান হয়ে থাকো, আর তা নাহলে তুমি হিন্দু হয়ে থাকো, কিন্তু মুসলমানের নাম দিয়ে তুমি এটা করবা, এটা কোনোদিন মানা যাবে না। হয় তুই মুসলমান হয়ে থাক, আর তা না তুই হিন্দু মধ্যে যা, কোনো কথা নাই, কোনো কথা নাই। কিন্তু আতশবাজি আর এই তাজিয়া বানিয়া মুসলমানের নাম দিয়া রাসূলকে ঠেস দিবি, দুঃখ লাগাবি, আর রাসূলের নামাসা কলিজার টুকরা ফাতেমার নয়নে মনি আখের ঠান্ডা তার নাম দিয়া এমন কার্যকলাপ করা হবে, এটা মুসলমানরা কোনোদিন সহ্য করে নিবে না। হুঁশিয়ার হয়ে যাবে ইমানেরা। আমার বন্ধুগণ আর ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বলেছেন কি, শোনো দুনিয়ার মানুষ, যদি কেউ মুহররমের তারিখের আশুরার মাধ্যমে একটা রোজাদারের ব্যক্তিকে যদি রোজা ইফতার করায়, আবার আল্লাহ, তাহলে আমার বন্ধুগণ বলছেন গোটা পৃথিবী উম্মতে মুহাম্মাদীকে খানা খিলানে সওয়াব পাইল। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আর ভাইয়েরা, এই যে আমি কথাগুলো বলতেছি, এক একটা করে হাদিস আপনাদের সম্মুখে রেখে রেখে বলা হচ্ছে। আমার বন্ধুগণ, কত জনের তো ঠেস লাগতেছে, দুঃখ লাগতেছে, আর এই হাদিসগুলো শোনার পরে যদি কোন বন্ধুর আঘাত লাগে রে, বুকের মধ্যে ব্যথা লাগে, দুঃখ লাগে, তাজিয়া বানানোর জন্য নিষেধ করা হলো, আতশবাজি করানোর জন্য নিষেধ করা হইল, তারপরে কি কয় ঢোল খাঞ্জারা নিয়ে বাজানোর জন্য নিষেধ করা হইল, এবার ডেজে বাজাবে সেটাকে নিষেধ করা হইল। হাদিস কোরআন দিয়া যদি এবার তোমার মনে যদি দুঃখ লাগে, আঘাত লাগে, বোঝা গেলে তুমি ইমানের থেকে খারিজ হয়ে গেছো, তুমি আর এখন ইমানদার নও। আমার বন্ধুগণ আর ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিলেন, ফামাইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় বলছেন, রে দুনিয়ার মানুষ তোমরা শোনো, তুমি যে একটা যারা পরিমাণ নেক আমল করবে, যারা পরিমাণ তুমি নেক আমল করবা, ওই যারা পরিমাণ নেক আমলটা আল্লাহ তোমাকে দেখাবে। এরপরে আর বলছেন, ওয়া মাইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা, তুমি যে যারা পরিমাণ গুনার কাজ করবা গো, ওই যারা পরিমাণ গুনাহটাও তোমাকে দেখানো হবে। আমার বন্ধুগণ, তাফসীরের মধ্যে আমার এক ভাই কত সুন্দর করে বর্ণিত করেছেন, বলেছে যারা এর নাম কি, যারা কাকে বলা হয়? যারা বলা হয় ওম। এই যারা হলো একটা শব্দ, কেমন ভাবে উন বলা হয়েছে উর্দুতে,
কেউ বা বলেছে শবনম, আবার কেউ বা বলেছে এমন ভাবে এই মাসআলাটাকে বুঝাইছেন যাররা কাকে বলে। বলে মানুষ যখন কাপড় চোপড় ধুতো করে, কাপড়টা যখন ধুতো করলো, ধুতো করার পরে কাপড়টা ভালো করে চিপন দিল রে, কাপড়টা ভালো করে চিপাইয়ে এবার কাপড়টা নিয়ে যখন ঝাঁকি দেয়, ওই ঝাঁকির মাধ্যমে যে পানিটা যে শবনমের মতো কুয়ার মতো রসের মতো হয়া যেটা নাকি ভেসে ওঠে আমরা দেখতে পারি, ছোট্ট ছোট্ট মিহি মিহি দেখা যায়, তাহলে বোঝা গেল এর নামটা হলো যাররা। সুবহানাল্লাহ। এই যাররা পরিমাণ যদি কোনো বন্ধু নেকি আমল করে, এই যাররা পরিমাণ যদি কোনো বন্ধু গুনার কাম করে রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিল রে পৃথিবীর মানুষ, তোমরা এই যাররা পরিমাণ পর্যন্ত দেখতে পাবি। ইয়ারাহু, দেখার মন আছে আমার বন্ধুগণ। কার বাহাদুরি করু রে, দুনিয়ার ডেজে ছেড়ে দাও, আল্লাহর হুকুম মোতাবেক জীবনটা গড়াও। ও বন্ধুগণ, শুহাদার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অত সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়ালা তাকুলুনা ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ولا تقولوا لمن يقتل في سبيل الله أمواتا بل أحياء ولكن لا تشعرون। অনেক বন্ধুর ধান্দা এমন আছে, শুহাদারা মরে গেছে রে, শুহাদারা মরে গেছে। না 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 না, কোন শুহাদা মরে নাই। আমার আল্লাহ নিজের মুখ দিয়ে তিনি নিজে বলছেন, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহ, তোমরা আমার রাস্তায় যারা শহীদ হয়েছে রে মুমিনেরা, এ মুসলমানরা শুনো, যেই সমস্ত সাহাবারা যারা আমার রাস্তায় জিহাদ করে করে আমাকে রাজি করতে যায় শহীদ হয়ে গেছে, তাদেরকে তোমরা মৃত্যু বলিও না, তাদেরকে তোমরা কাতল বলিও না, তাদেরকে তোমরা মৃত্যু বলিও না, মুর্দা হিসেবে বলবা না। সুতরাং কি বলবা? বাল আহইয়া, তোমরা বলো তারা এখনো জিন্দা আছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আর ভাইয়েরা, তাহলে কি বোঝা যাচ্ছে? বোঝা গেল রে, যারা দুনিয়াতে শহীদ হয়ে গেছেন আল্লাহকে রাজি করতে যায়, তারা কোনোদিন মরে নাই, জিন্দা আছে। এবার যারা ঢোল কুঞ্জিরে নিয়ে বাজাও, এবার যারা ই করো, হুসাইনের নামে নাম দেয় গোম গোম গোম, তার মানে চিন্তা জাহির করো। আমার বন্ধুগণ, একটা কথা, একটা আকল দিয়া জ্ঞানের কাছে আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, যদি তোমার বাবা মারা যায়, তোমার ভাই মারা যায়, তোমার ছেলে মারা যায়, বলো তো তোমার মারা ছেলের সামনে আর নাই বা তোমার বাবা মরে যাওয়ার পরে তুমি কি ঢোল খুঞ্জুরি বাজাইবা, ফুর্তি করবা, আনন্দ করবা, ডেজে বাজাইবা? না রে বাবা, না রে না, কোনো দিনও নয়। ইমাম হুসাইন রাসূল নামাজা, নবীজির কলিজা, ফাতেমার নয়নের মনি রে, জগতে যদি শহীদ হয়ে গেছেন, তারা জিন্দা, তোমরা যে তাদের নাম দিয়া এমন করতেছো, বলো এটা কি কোনো মানার কথা হইল?
আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, শুনে রাখো, তাদের জন্য দোয়া করো রে বাবা, তাদের জন্য ইসালে সব পৌঁছাও, গোটা উম্মতে মুসলিমার জন্য তুমি দোয়া পৌঁছাও। আল্লাহ পাক রব্বুল আলামিন অপর জায়গায় আরো সুন্দর করে বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। শোনো, যারা হুসাইনের মোকাবেলায় তোমরা এমন করছো, যাই না রাখো তারা মৃত্যু নয়, তারা যে জিন্দা। বন্ধুগণ আর ভাইরা, আল্লাহ অত সুন্দর করে জানিয়ে দিলেন। সুতরাং আমার আল্লাহ বলেন, আমার পক্ষ থেকে ওই শুহাদাদের নিকটে খানা পৌঁছে। ইউরযাকুন, কি বলছেন? ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আহা, কি কথা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। আমার বন্ধুগণ আর বাবারা, ভাইয়েরা, শোনো, এই হাদিস, এই কোরআনের আয়াতটা শোনার পরে তোমার যদি মনের মাধ্যমে, তোমার যদি অন্তরের মাধ্যমে ঠেস পয়দা হয়, দুঃখ পয়দা হয়, তাহলে বোঝা যাবে তুমি তো মুসলমান না। আর তুমি যদি মুসলমান না হও, এটা তুমি তাজিয়া, ঘুরা বানান, রং করা, ডেজে বাজান, বিভিন্ন ধরনের কাজ করতে তোমার আর কোনো বাধাই নাই। কারণ তুমি তো মুসলমান না, তুমি তো হইলা ইহুদিদের কালচার, তুমি হইলা ইহুদিদের দালাল, তুমি হইলা কাফেরদের দালাল। তুমি দালালিগিরি করতেছো মুসলমানের ঈমানকে নষ্ট করার জন্য, তুমি দালালি করতেছো মুসলমানকে ধ্বংস করার জন্য, তুমি দালালি করতেছো মুসলমান যাতে ঈমানের থেকে সরিয়ে যায়, এটার মাধ্যমে কোনো সন্দেহ নাই। তুমি এক নাম্বার দালাল, মুসলমানের ঈমানকে নষ্ট কইরা। তুমি দাড়ি রাখতে পারো, মাথায় পাগড়ি বাঁধতে পারো। দেখা গেছে অনেক ইহুদি আল্লাহ রাসূলের জামানায় চালাকি করত। কি সেই ইহুদি গুলা কেমন শেষ হয়ে গেছে? তাদের চালাফেলা শেষ, এখন আছে টাকা। মানুষে সরকারের টাকা বানালো, সরকারের টাকা বানায়, এদিকে কিন্তু মানুষেও নকলি টাকা বানায় আসলি টাকার সাথে কিন্তু মিশিয়ে তারা বিক্রি করে। তাহলে বোঝা যাবে, তুমি যদি ঢোল খুঞ্জুর নিয়ে 10ই মুহররম বাড়াইছাও, তাজিয়া না বাড়াইছাও, আগুন বাতিস তুজি করছো, নিজের শরীরকে নিজে চাকুতে মারছাও, তুমি সেই নকলি মুসলমান, তুমি ইহুদিদের দালাল। মুসলমানের ঈমানকে নষ্ট করার জন্য তুমি এই কাম করতেছো। যেমন সরকারের টাকার মাধ্যমে নকলি টাকা ঢুকে দেয়, তেমনি তুমি মুসলমানের আসলি ঈমানের মাধ্যমে তুমি নকলি ঈমান ঢুকানোর জন্য চেষ্টা করতেছো। আমার বন্ধুগণ আর ভাইয়েরা, অনেক কথাই বলতে গেলে তো অনেকই বলা যাবে, শেষ তো নেই। নামাজ অনেক মানুষের গজলের মাধ্যমে এটাও গায়। কি তাকে জানেন? দেখেন, এটাও একটা, কিন্তু আমরা যে ছোট্টবেলা আমি নিজেই গাইছি, মানুষের কথা বাদ দিলাম, আমি নিজেই গাইছি। কি ছিলাম আমি নিজেই গাইছি, কিন্তু হালাকি এটা শুদ্ধ না অশুদ্ধ ওটা কিন্তু বুঝতে পারিনি। সেটা ছিল এই, উড়িয়া যায় রে জোর কবিতা, উড়িয়া যায় রে জোর কবিতা, কথা কই রে ঠারে তোমার হুসাইন গিয়াছে মারা কারবালার ময়দানে, একদিন গো মা ফাতিমা বৈশা ফুলের বাগিচা
নূরের ফেরেশতা এসে বাতাস দেয় ফাতেমার গায়। ফাতেমা কান্দিয়া বলেন, বাতাস কেন পড়ছে গায়? ফাতেমা কান্দিয়া বলেন, বাতাস কেন পড়ছে গায়? পুত্র শোকে মনের আগুন, বাতাসে কি ঠান্ডা হয়? পুত্র শোকে মনের আগুন, বাতাসে কি ঠান্ডা হয়? কোথায় রইলি দুডুল ঘোড়া, জলদি হাজির হও না। তোমার পৃষ্ঠে হুসাইন গোছিল, কোথায় রেখেছ বলো না। তোমার পৃষ্ঠে হুসাইন গোছিল, কোথায় রেখেছ বলো না। ঘোড়ায় বলেছেন, ও গো ফাতিমা, আমার কোন দোষ নাই। ঘোড়াই বলেছেন, ও গো ফাতিমা, আমার কোন দোষ নাই। আপনার হুসাইন গিয়াছে মারা, কারবালাতে পানি নাই। আপনার হুসাইন গিয়াছে মারা, কারবালাতে পানি নাই। আমার বন্ধুগণ, এমন করে আমরা গজল শুনতাম, নিজেও গাইতাম, কিন্তু বলেন তো এই গজলটুকু গাওয়াটা কতটুকু সত্য? কারণ মা ফাতিমাতুজ জাহরা ইমাম হুসাইনের আগে গেছে না পরে? যদি হুসাইনের আগে চলে যা থাকে তাহলে কি গজলটা ঠিক? এটা তো ওই সময় যখন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি হুসাইনের পাশে চলে গেতেন তবে তাহলে গজলটা গাওয়া ঠিক ছিল। এটা একটা আকীদা হিসেবে, তার মানে মনের আকাঙ্ক্ষার নিয়া, এটা কিন্তু কোনো দলিল নয়। মানে যদি বাইসা থাকতো তাহলে সামনে এসে এরকম হতো, কিন্তু এখানে তো সেটা বলা হয় না। ডাইরেক্ট বলা হতেছে, ও ঘোড়া, তোমার পৃষ্ঠে আমার হুসাইন ছিল, কোথায় রাখছো বলো না। তাহলে তো এটা ডাইরেক্ট ফেস টু ফেস কথা হচ্ছে, যেমন মানুষ বাইসা থাকলে পরে বলে। তো মহতরম দোস্ত বুজুর্গ, এমন অনেক কিছু ঢুকানো রয়েছে ইসলামের মাধ্যমে যেটা বুঝতে আর ধরতে বহুত কঠিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কিন্তু জাসুসি ছিলেন। জাসুসি কিন্তু খালি আজকেই না, যেমন আজকালের অনেক সরকারের থেকে জাসুসি থাকে না, তখনকার জামানাতেও এই জাসুসি ছিলেন, মানুষকে ধরার জন্য, চুপকে চাপকে আটকানোর জন্য। এই যে মানুষের ঈমান একটা চুপকে চাপকে এমন পাতলা করে ছুরি চলাইয়া দিছে, সহজেই জানি সবাই ধরতে পারে না যে এর মাধ্যমে কি আছে। আল্লাহ পাক আমাদেরকে শোনা আমল করার তৌফিক দিক। আমিন।